আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। রব্য রাধুনী রান্নাঘর পাওয়ার্ড বাই জাভেদ ট্রাভেলস ন্যাশনাল ট্রেডার্সকে পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে দ্বিতীয়বারের মতো ঢাকা থেকে সে আবার চলে আসছে সপ্তপদীর ওনার তানিয়া আপুকে আবার স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছো আপু? দ্বিতীয়বারের মতো তোমাকে আমাকে পেয়ে গেলাম আমার কিচেনে। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আপু ভালো আছি। তো তুমি আজকে আমার দর্শকদের জন্য কি বানাচ্ছ? আজকে চিকেন কিমা বিরিয়ানি। আচ্ছা, তাহলে কি কি লাগছে আপু? আমার লাগছে চিকেন। আচ্ছা, কি কি ম্যারিনেট করছে এটা বলতেছি। হাড় ছাড়া চিকেন। হ্যাঁ, কি কি ম্যারিনেট করছে এটা দিয়ে? এটা বলছি। আর আলু ভেজে নাও। আলুটা একটু আগে ভেজে রেখেছি। আলুটা ম্যারিনেট করেছি, কি কি দিয়েছি আমি বলে দিচ্ছি। একটু তোমার সময়ের স্বল্পতার কারণে আমরা মাখিয়ে রাখবো। হ্যাঁ। আর হলো মুসুরির ডাল, এটা হবে খোসা সহ আর হালকা সিদ্ধ করা, কিন্তু এখানে পাইনি, এর জন্য এই ডালটা ইউজ করছি। আর এখন আছে এখানে সাথে পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, তারপর জিরা, গোলমরিচ গুঁড়া, লাল গুঁড়া মরিচ, ঘি আর বিরিয়ানি মশলা। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা, বেরেস্তা, কাঁচামরিচ আর আস্ত গরম মশলা আর পোলার চাল। আমরা এখন প্রসেসে চলে যাই। এখন আমি এটাকে ম্যারিনেট করেছি এই উপকরণগুলোকে দিয়ে, সব লবণ, তারপর মরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর জিরার গুঁড়ো, তারপর গোলমরিচ গুঁড়ো আর বিরিয়ানি মশলা, হোমমেড বিরিয়ানি মশলা মেখে রেখেছি, সাথে দই দিয়েছি 1 কাপ। আচ্ছা ঠিক আছে আপু, আমরা এখন কি করব? এখন তেলটা গরম করতে হবে প্যানে, আর গরম পানি আগে করে রেখে দিয়েছি। কতখানি আপু গরম পানি করছি? গরম পানি চাল তো এখানে আছে 1/2 কেজি, 1 কেজি। আমরা চিকেন কি সম্পূর্ণ ভেজে দিব? ওটাকে রান্না করে দিব। আচ্ছা, ওটা কি ফুলে রান্না হয়ে যাবে। আচ্ছা, তেলটা গরম হলে তারপরে ওটা ইয়ে করছি। আচ্ছা, তাহলে একটু জোরে দিয়ে দিই, পরে আসতে যাই। এখন একটু গরম হয়ে আসছে, এতে আস্ত গরম মশলা, এলাচি, তেজপাতা, দারচিনি, লং, অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। একটু শাহি জিরাও দিয়েছি আমি। ব্যবস্থা তো আগেই করে রেখেছি। 2 টেবিল চামচ করে দিই। এটা আপু আমরা এরকম হালকা ইয়ে করে দেবো, ভেজে দেবো না? এটা একটু না বেরেস্তার মতো হবে, হালকা না, বেরেস্তার মতো একটু হালকা ব্রাউন হবে, গোল্ডেন টাইপ। পুরোপুরি বেরেস্তা না, বেরেস্তাটা আমি আগেই করে রাখবো, কিছুটা করে দিয়ে আর এটা দিয়ে আবার তাহলে কি করবো আপা? ওটা পরে বিরিয়ানি যখন করবো তখন ওটা রাখবো। হালকা ব্রাউন হয়ে আসছে, তুলে রাখবো আপা? না, তুলে রাখবো না। বেরেস্তাটা আমি একটু সময় স্বল্পতার জন্য করে রেখেছি, বা আমার চুলাতে ওখানে করে
ব্যস্ত করতে ইন্ডাকশনে একটু সময় নেয়। ওকে এখন হচ্ছে আপু চিকেনটা আমরা কত কুক করতে হবে এখন? এখন 10-15 মিনিট চিকেন তো অত বেশি লাগবে না। আচ্ছা দর্শক আমরা 10 মিনিট পরেই ফিরে আসছি। 15 মিনিট 15 মিনিট পর যাবা দেখি অবস্থা। ঠিক আছে এখন আমি 10 মিনিট হয়ে আসলো। তারপর এখন আমি ওই যে আগে ভিজিয়ে রাখা ডালগুলো আরো 10 মিনিট রান্না করা অল্প আছে মাঝারি আছে। একটু ঢাকা দিয়ে দেবো। সব মিলিয়ে 10 মিনিট 20 মিনিট হয়ে গেল। ডালটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমি এটা নামিয়ে রাখবো। তার আগে আপু তুমি যে বলছিলে একটু কাঁচা মরিচ দিতে চাও। হ্যাঁ একটু কাঁচা মরিচ ওটা ঢেকে রাখলেই হয়ে যাবে। আমি একটু দিচ্ছি। এখন নামিয়ে দিচ্ছি। ফ্লেভার জন্য হ্যাঁ 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1/4 কাপ তেল। আচ্ছা নাড়া দাও। হ্যাঁ কি কি দিচ্ছ আপু? এখানে এলাচ, দারচিনি, গরম মশলা দিয়ে দিচ্ছি সব। এলাচ, দারচিনি, লং, শাহি জিরা, এই গরম মশলাগুলো তো ভাজা হয়ে গেছে। হ্যাঁ একটু ভাজা হলে একটু ফ্লেভারটা বের করতে হবে। ফ্লেভার বের হলে যে পেঁয়াজ বাটা দিব। কতখানি আপু? 2 টেবিল চামচ। আর একটু আদা বাটা। এখন একটু আদার আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে চালটা দিয়ে তারপর চালটা দিয়ে দেবো। এখন একটু চালটা ভেজে দিব। চালটা ভাজা হয়ে গেছে, এখন ওতে পানি দেবো। ভালো লাগবে আপু? ওকে আল্লাহ। আপু আমরা আলুটা কখন দিব আর চিকেনটা কখন? হ্যাঁ আলুটা দিচ্ছি আমি এখানে, চিকেনটা পরে দিব। যখন দমে দিব তখন পানিটা ফুটে উঠুক। আচ্ছা এখন পোলার পানি মাখা মাখা হয়েছে। তার আগে আপু আমরা কি একটু কি যেন অ্যাড করছি? হ্যাঁ এর মাঝখানে আবার একটু লবণ আর একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধ দিচ্ছি। লিকুইড দুধ। হ্যাঁ আর এখন এতে বেরেস্তা,
বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা, এক টেবিল চামচ, তারপর আলু, আগে ভেজে রাখা কিউব করা আলু, আপু এখন আমাকে মাংসটাও দিয়ে দেবো। হ্যাঁ এখন এতে কাঁচামরিচ, সরিষা মাছ, মিশিয়ে দিয়ে তারপর আবার বেরেস্তা দিই। এটা আপু কতক্ষণ দমে রাখবা? এটা 15 মিনিট, 15 না, কমপক্ষে তো তোমার 20 থেকে 25 মিনিট রাখতে হয়। আর দমে কোনো কিছু 20 মিনিট রাখতে। আপু আমি ঢেকে দিচ্ছি তাহলে এখন দমে 20 মিনিট হয়েছে। এখন আমরা কি এখন আমরা একটু কেওড়া জল দেব, সামান্য পরিমাণ, কয়েক ফোঁটা। আর 2 টেবিল চামচ পরিমাণ কি বেরিয়ে থাকবো। নামিয়ে আমরা তাহলে দর্শক আমরা প্লেটিং 5 মিনিট রেখে আমরা নামিয়ে রেখে দিচ্ছি। প্লেটিং আসছি। আপু আমরা একটা প্লেটিং এখন প্লেটিং চিকেন গুলা রান্না করলাম না, দেখার সৌন্দর্যটাই আসল। খাবার তো টেস্ট হতে হবে, সাথে পরিবেশনটা একটা বিশাল ব্যাপার। আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন দোকানে আমরা কি দেখি আগে? আগে খাবার মেনু দেখি, চেহারা দেখি, চেহারাটা দেখি যখন নিয়ে আসি, তারপর খাবার। ওর জন্য ওভাবেই একটু আপু নাড়া দিলে মাংসটা পুরো আইডিয়াটা দিয়েছি। এটা আমি নেড়ে তারপর সার্ভ করছি। আমরা আমাদের মানে হাতের কাছে যা পাই তা দিয়ে আমরা আসলে কাটিংটা গার্নিশটা করতে পারি। তার জন্য আলাদা কিছু যে লাগবে তা না। শসা তো সবার ঘরে কম বেশি থাকে। শসা, গাজর, টমেটো, এগুলো পেঁয়াজ, ওগুলো দিয়ে করা যায়। কাপড় থেকে লাগবে। তৈরি হয়ে গেল গরম গরম কিমা দম বিরিয়ানি। দেখলেন তো তানিয়া আপু খুব কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে দম বিরিয়ানি কিংবা দম বিরিয়ানি করে দেখালো। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। তুমি আজকে কি দেখাচ্ছ দর্শকদের জন্য? আপু আজকে আমি দেখাবো মাছের ডালা।
এখানে আমি এখানে কি আছে? এখানে মাছ আছে, সিদ্ধ করে নিয়েছি আলু। মাছ? এটা হচ্ছে সিলভার কাপ মাছ। আর হচ্ছে তোমার আলু সিদ্ধ করে নিয়েছি, লবণ, একটু ব্ল্যাক পেপার, একটু হচ্ছে তোমার গরম মশলা। এদিকে আমি হচ্ছে তোমার এইটুকের মধ্যে আমি একটু একবারে চিমটি চিমটি করে হলুদ, একটু ধইরা, একটু জিরা দিয়ে নিয়েছি। আর চাট মশলা দিলে একটু ভালো লাগে। আর আমি মাছের এগুলো ভেজে নিয়েছি, সবগুলো ভেজে নিয়েছি, মাথা আর লেজটা। এখন আমি প্রসেসে চলে যাচ্ছি আপু। একবার শর্টকাট বুঝছো, মানে খুবই মানে পাস্তা যত। আর এটা একটু মাছটার মধ্যে আমি একটু লেবু মাখিয়ে নেবো, গন্ধটার জন্য চলে যায়। এখানে আমি 3টা লেবু দিয়ে দিচ্ছি আপু। লেবুটা কি স্মেলের জন্য? হ্যাঁ, জড়ো গন্ধটা চলে যায়। ফার্স্টে গন্ধ। এটা বের করে মাখিয়ে নিলাম। আপু তুমি একটু হেল্প করো আমাকে। এখানে তুমি একটু দাগ দিয়ে আর এলাচটা দিয়ে দাও। এলাচি, দারচিনি, গরম মশলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে কি দিব? একটু গরম করে। হ্যাঁ, একটু গরম হোক। ওটা কি তুমি কাটা বেছে নিয়েছো? হ্যাঁ আপু, কাটা বেছে নিয়েছি সিদ্ধ করে। তারপর কিছু কাটা এখন আজকে বের করে দিচ্ছি। গোটা মাছটাকে কেটে মানে লেজ আর মাথাটাকে কেটে মাছের যে অংশটা ওটা ফুল সিদ্ধ করে আবার কাঁটাটা বের করে দিয়ে দেবে লেবু দিয়ে বানিয়ে। এটাতে এখন কি দিতে হবে? আপু ওইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা বিলাটি, একটা করে দেখি হালকা ভাজি। হ্যাঁ হালকা ভাজা হলে আমি এটা দিয়ে দিব মাছটা আর আলুটা। এতে আমি এখন মাছটা দিয়ে দেবো আপু। তারপর আলু সিদ্ধটা দিয়ে দেবো। আমি একে সব মশলা দিয়ে দেবো, একটু মরিচ গুঁড়া দিব 2 চামচ, একটু ঝাল হবে। মাছের কারি একটু ঝাল ভালো। তারপর পরিমাণ মতো লবণ, যেহেতু আমি এখানে সয়া সস অ্যাড করবো তাহলে লবণ একটু কম। হ্যাঁ, তারপর এখানে যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিলাম। এখানে কি কি দিলে একটু বলে দাও। এই যে বললাম, আমি আগে বলেছি দর্শককে যে একটু হলুদ, একটু ধরিয়া, একটু জিরা একটু দিয়ে দিয়েছি। আর এখানে একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি সব একটু, আর ব্ল্যাক পেপার একটু দিয়ে দিচ্ছি। তারপর আমি টমেটো সস আর একটু ফিশ সস দিব আর সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম। আমি জানতাম না আস্তে করে দিলে ভালো হয়, লেগে যাবে। ফিশ সস দেবো 2 চামচ।
ফিশ সসটা কি ম্যান্ডেটরি দিতেই হবে? না, অপশনাল। কারণ অনেক সময় ইয়েতে বাসায় হয়তো ফিশ সস নেই। না না, এটা অপশনাল। এখন একটু সয়া সস 1.5 চামচ। এটা আমরা 5 থেকে 6 মিনিট কুক করে দেবো। তো দর্শক, আমরা 5-6 মিনিট পরে ফিরে আসছি। করছো? আপু আমি এই যে কিছু অংশ মাছের নিচে দিয়ে দিচ্ছি, তারপর যে মাঝে কাটা দিতে আমি এখন পুরো মাছ Setting. হ্যাঁ। অনেক সুন্দর হয়েছে, কালার, ফ্লেভার, দেখা যায়। খেতে নিশ্চয়ই অনেক মজা। হ্যাঁ আপু, স্টার্ট করো। দিব আপু। আগে পুরোটা দিয়ে দিতে হবে। এটা বেসিক্যালি বিয়ের বাড়িতে বেশি নিয়ে যায়। এরপর আমরা ওই যে ফুচকা গোল গোল করে কেটে দিই। তো পরে এটা শর্ট টাইম আছে, এই জন্য আমি এটা হাত দিয়ে আঁশটা বানিয়ে নিব। আজকে ওই যে আলুর চিপস আছে না, ওটা দিয়েও করা যায়, হ্যাঁ। ওটাও ভালো হয়। একটু সরিয়ে ফেলে। হ্যাঁ, সরি ফেলা। একটু আঁশের মতো খুব খুব করে কেটে দেবো, যেন আশ্বাস পরে হয় যে পাঁচটা করতে আশ্বাস আছে। যেটা বললাম যে ওটা দেওয়া যায়। তো আমার যেহেতু শর্ট টাইম ছিল, আপু ওইটা দিলাম। এটা জাস্ট একটা আপু তৈরি হয়ে গেল মাছের ডাল। ওয়াও, খুব সুন্দর হয়েছে, স্বাদেও মনে হয় ভালো হবে। দেখতেই বোঝা যাচ্ছে। ঠিক আছে আপু, ধন্যবাদ। আপু তোমাকে আবারও আমার রঙ্গনাথুরিয়া রান্নাঘরে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তোমার রান্নার আমারও খুব বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আবার আপু আসবে দয়া করে। আপু রঙ্গনাথুরি রান্নাঘর থেকে ছোট একটি উপহার Thank you. নেক্সট ধন্যবাদ।